السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনাদের আমাদের সকলে মিলে অত্যন্ত অনেক পরিশ্রম অনেক মেহনতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এবং এখানে অনেক আলেমরা এসেছেন আবার আসতেছে কথা বলছিলেন বলবে এই যে এরকম সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সময় খুব স্বল্প সময় খুব স্বল্প সময়ে সংক্ষেপে
আপনাদের সামনে আমি কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে বলার ইরাদা করেছি। আপনাদের সামনে আমি 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সেই কথাটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানব জাতি, সে মুসলিম হোক নন মুসলিম হোক, মায়ের গর্ভ দিয়ে এসেছে। সেই মা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন পবিত্র কালামুল মাজিদের মধ্যে? এই যে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর করে একটা ওয়াজ, একটা নসিহত, একটা হুকুম, একটা ফায়সালা, একটা সিদ্ধান্ত করে দিয়েছেন। সেই সিদ্ধান্তটা কি? মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমার ফায়সালা, আমার সিদ্ধান্ত, বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। কেন আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করলাম আমি, সুন্দর একটা আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। অনেক নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। তোমার বদন, তোমার শরীরের মধ্যে, তোমার পুরা বডির মধ্যে অনেক নিয়ামত দিয়েছি। সেজন্য তুমি আমার শুকরিয়া আদায় করবা, সেজন্য তুমি আমার ইবাদত করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার প্রভুর ইবাদত করো কতদিন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয়, মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইবাদত করবা ঠিক আছে, কিন্তু আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করতে পারবে না। কারণ যদি আমার ইবাদতের সাথে কাউকে তুমি শরীক করো, তাহলে তোমার সেই ইবাদত কবুল হবে না। এবং তুমি যদি আমাকে শরীক করো, তখন শিরিক হয়ে যাবে। সেই শিরিক আমি তোমাকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে যদি আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করে, শরীকদার হিসাবে ইবাদত করে, এটা শিরিক হয়ে যাবে। সেই শিরিক যুক্ত ইবাদত আমি কবুল করব না। এবং সে যে শিরিক করেছে, এই শিরিকের গুনাহ আমি তাকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। সেজন্য ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ।
এবং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন ওলির কাছে চাওয়া যাবে না। ওলিকে মানতে পারবেন, মানা যাবে, ওলির ওসিলা নিয়ে দোয়া করা যাবে, ওলির আদর্শকে অনুসরণ করা যাবে, কিন্তু ওলি আল্লাহ থেকে চাওয়া যাবে না। কারণ ওলি আল্লাহর ক্ষমতা নাই। ওলি আল্লাহর যদি ক্ষমতা থাকতো সে মরতো না, তার মৃত্যু হতো না। সুতরাং সে যেহেতু মৃত্যুবরণ করেছে, বোঝা যাইতেছে তার ক্ষমতা নাই। মৃত ব্যক্তি সে আপনাকে কি দিবে? সে তো নিজেকে নিজে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে সেই চিন্তায় বিভোর হয়ে আছে। আমার অনেক ভাইয়েরা, অনেক অনেক মা বোনেরা বুঝে না, অনেক জায়গার মধ্যে গিয়ে বাবার কাছে চাই, অনেক জায়গার মধ্যে গিয়ে শিরক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি আমার ইবাদতের মধ্যে কেউ শরীক করে, শিরক করে, সেই গুনাহ আমি কখনো maaf করব না। নাউযুবিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে যে হুকুম করতেছি তোমাদের জন্য যে সিদ্ধান্তটা আমি দিলাম, এক নম্বরের সিদ্ধান্ত হচ্ছে ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। সেই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইবো? আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামদের যখন কোনো মুসিবত আসতো, কোনো বিপদের সম্মুখীন হতো, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে আল্লাহর কাছ থেকে তারা চাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা যখন তাদের কোনো ব্যক্তির জুতার ফিতা ছিঁড়ে যেত, ওই জুতার ফিতার জন্য তারা একমাত্র আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে আল্লাহর কাছ থেকে চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আপনার আমার চাওয়া পূরণ আল্লাহ তাআলা অবশ্যই করবে। সেই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মাহ যখন তোমাদের কোনো কিছু চাইতে হয় তখন আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য চাইবার চাও, সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, তাহলে সাহায্য তোমরা আল্লাহর কাছে চাও। তারা সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলা। এই সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য করেন, তাকে পরাভূত করার মতো, তাকে পরাজয় করার মতো পৃথিবীর কারো শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলতেছেন সেটা হলো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এটা হলো 1 নম্বরের তোমাদের জন্য সিদ্ধান্ত, তোমাদের জন্য ফয়সালা। দ্বিতীয় নম্বর তোমার জন্য যে ফয়সালা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি সদাচরণ করো। কার প্রতি? মা বাবা আমাদের প্রত্যেকের আছে। অনেকের মা বাবা দুনিয়ার হায়াতে বেঁচে আছে, অনেকের মা বাবা দুনিয়ার হায়াতে বেঁচে নাই, মারা গেছে, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আবার অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের বাবা নাই, অনেকের মা আছে। আবার অনেকের মা নাই, অনেকের বাবা আছে। এইভাবে অনেকে সর্বহারা, অর্থাৎ মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছে।
আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে, আমার মায়ের মতো অনেকের মা বেঁচে আছে। এই যে মা যে কত বড় সম্পদ, এটা আপনি মা না থাকলে, মা যখন পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, এর আগে আপনি মায়ের অভাবটা বুঝতে পারবেন না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার সম্মানের কথা বলতে গিয়ে, মা বাবার সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা এক নম্বরে আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরে দ্বিতীয় নম্বরে তোমার কাজ যেটা, সেটা হলো তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার, সৎ আচরণ। কেননা মা বাবা অতি কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে, সেই জন্য মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার যথেষ্ট পরিমাণ যতটুকু সম্ভব ততটুকু সেবা করতে হবে, এবং সেবার মাধ্যমে মা বাবার থেকে দোয়া নিতে হবে। একটা কথা মনে রাখবেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, এলাকার যুবকেরা, শিশু বাচ্চারা, যেটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সবাই কান পেতে শুনে রাখেন। আপনি যদি আপনার মা বাবার সেবা করতে পারেন, আপনি যদি আপনার মা বাবার সেবা করে, আপনার মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করেন, আপনার মায়ের মনটা যদি জয় করে নিতে পারেন, আপনার মা বাবাকে যদি সন্তুষ্ট করে দিতে পারেন, আর আপনার মা বাবা যদি আপনার জন্য দুহাত তুলে প্রভুর দরবারে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা বাবা তোমার জন্য যেই দোয়া করবে আমি আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য শিল্পী বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, এক গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কার দোয়া? এক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তির উপর আল্লাহ তার মা এবং বাবার দোয়া আছে, ওই ব্যক্তি যেটাই যাক না কেন কখনো কোনো সময় সে মুসিবতের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা বাবার দোয়া যদি আপনার জন্য আমার পিছনে আপনার পিছনে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা বাবার দোয়া যতক্ষণ পর্যন্ত তোমার পিছনে থাকবে, তোমার জন্য থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত আয় রোজগার করো, এই আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা 1 টাকার মধ্যে কোটি কোটি টাকার বরকত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শান্তি করে শান্তি পাওয়া যাবে, ব্যবসা করে শান্তি পাওয়া যাবে, অন্যান্য কাজ কর্ম করে শান্তি পাওয়া যাবে। যদি কেউ যে কোনো কাজ করুক না কেন, যদি তার পিছনে তার জন্য মা বাবার দোয়া থাকে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই কাজের মধ্যে অবশ্যই অবশ্যই সফলতা দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবা অনেক বড় সম্পদ। যাদের মা বাবা আছে অনেক বড় মূল্যবান সম্পদ আছে। কদর করেন, সম্মান করেন, মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের মধ্যে সবচাইতে